আর ওসলাইন ইত্যাদি ইত্যাদি এগুলো ব্যবহার করা যাবে কিনা। শরীয়তের ফয়সালা হলো রোজার ব্যাপারে একটা শরীয়তের থিওরি আছে, দুহুল এদাখাল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের অসীম মেহেরবানিতে ফিনিস টিভি চ্যানেলে পবিত্র মাহ রমজান মুবারক উপলক্ষে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্টুডিওর মধ্যে এসেছেন এশিয়া দিনী শিক্ষা নিকেতন জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত শেখুল ফিক, উস্তাজুল উলেমা, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজিদ আল কাদের সাহেব কিবলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের গুরুত্বপূর্ণ যে বিষয় আমরা নিয়ে এসেছি আপনাদের সম্মুখে, পবিত্র মাহ রমজান মুবারক শরীফ, রহমত মাগফিরাত নাজাতের মাস, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের দেওয়া নিয়ামত উজমার মাস এবং ইসলামী শরীয়তে পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ রোজা। সেই রোজা আল্লাহ সুবহানাহু দরবারে আমাদের সকলকে সুন্দরভাবে যথাযথভাবে আদায় করতে হয়। সে রোজা রাখা অবস্থায় ইনজেকশন, ইনহেলার, ইনসুলিন ও স্যালাইন ব্যবহারে ইসলামী শরীয়তের ফয়সালা কি হবে, এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন বিশ্বনন্দিত আলেমে দ্বীন শেখুল ফিক জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া উস্তাদুল উলামা আল্লামা কাজী মুফতি আব্দুল ওয়াজিদ আল কাদের সাহেব কিবলা আহমদ জিগর আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এই নিউজ টিভির মাধ্যমে যে প্রশ্ন উপস্থাপন করা হয়েছে, রোজা অবস্থার মধ্যে ইনজেকশন, ইনহেলার এবং ওসলাইন ইত্যাদি ইত্যাদি এগুলো ব্যবহার করা যাবে কিনা। শরীয়তের ফয়সালা হলো রোজার ব্যাপারে একটা শরীয়তের থিওরি আছে, দুহুল এদাখাল, অর্থাৎ রোজার ভিতরে প্রবেশ করা, প্রবেশ হওয়া, প্রবেশ করানো, এটাই হলো রোজার কায়দা। কোনো কিছু ভিতরে প্রবেশ হলে বা প্রবেশ করালে রোজা ভঙ্গ হয়ে যাবে। সেই অনুপাতে ইনহেলা বলুন, ও স্যালাইন বলুন, তারপরে আরও ইনজেকশন বলুন, যাই কিছু হোক, সব কিছু হলো দেখাল। ইনহেলার যেটা হয় গলা সাফ করা, যেটা দিয়ে সেটা পৌঁছে, সেটা দিয়েও রোজা ভঙ্গ হয়ে যাবে। ইনজেকশন দিয়ে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর স্যালাইন তো দিলে এমনি তো সেটা রোজা ভঙ্গ হবে, তো তার কোনো সন্দেহ নাই, যেহেতু সেটা শক্তি এবং খাদ্য এবং সব বলে যাচ্ছে। সুতরাং এটাই হলো আমাদের ফেকার চূড়ান্ত ফয়সালা। এইসব বলে দিলে রোজা ভঙ্গ হয়ে যাইবে। আর কেউ যদি রোজা রাখতে চায়, এগুলো দিয়ে রোজা হবে না, যেহেতু আল্লাহ জাল্লা শানুহু রোজার ব্যাপারে, রোগীদের ব্যাপারে ওইনকানাম মরিজান ও আলা সফরি ফৈদাতুন মিন আইয়ামিন উখার, যারা রোগাক্রান্ত হবে এবং যারা সফরের মধ্যে থাকবে তাদের জন্য পরের দিন আল্লাহ তাআলা ধার্য করেছেন, তারা খজা হিসেবে দিতে পারবে। সুতরাং এই মত অবস্থার মধ্যে রোজা না রাখার আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন। এই সমস্ত জোড়া তালে দিয়ে রোজা রাখার কোনো প্রয়োজন নাই। যদি রোজা রাখতে না পারে রোগের কারণে, তাহলে তারা ফিদিয়া দিবে। তারা ফিদিয়া দিবে। ফিদিয়ার ব্যবস্থা করার শরীফের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু ওয়ালাল্লাযিনা লা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, তো মিসকিনের খাদ্য হিসেবে তারা ফিদিয়া হিসেবে দিবে। এদিকে তারা রোজা রাখতে যখন পারছে না, তারা আরও মিসকিনকে ফিদিয়া হিসেবে তারা দিয়ে দিবে, কাফারা হিসেবে। সুতরাং আল্লাহ তাআলা রুখসত দিয়েছেন, সেই জন্য রোজার ব্যাপারে এই সমস্ত মশলা সতর্ক হিসেবে থাকতে হবে। অনেকেই বলে মানে মশলা হদে এগুলো মানে পেটে যায় না, এগুলো দেমাগে যায় না, এগুলো ব্রেনে যায় না, এগুলো পেটে যায় না। যাইলে না যাইলে সব কিছু, কিন্তু গুড়ি গাড়ি সবগুলো এগুলো কোথায় যাইবে? পেটের মধ্যে যাইবে, শক্তির মধ্যে মানে কাজ করে,
সুতরাং ফেকার মশলার চূড়ান্ত ফয়সালা হলো এইসবগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যাইবে এবং রোজা থাকবে না। এটাই হলো শরীয়তের চূড়ান্ত ফয়সালা। মাশাআল্লাহ, আমাদের মুহতারাম চমৎকার জবাব দিয়েছেন। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।